আসসালামু আলাইকুম, টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকের টিউটোরিয়ালে হোয়াটসঅ্যাপের এমন 4টি সেটিংস নিয়ে কথা বলবো যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো পিকচার বা কোনো ভিডিও পাঠাই তখন যার কাছে প্রেরণ করি খুব ভালো কোয়ালিটির বা এইচডি কোয়ালিটির কোনো ভিডিও বা পিকচার তার কাছে গিয়ে পৌঁছায় না। আমরা যদি একটি ট্রিক্স অবলম্বন করি তাহলে অবশ্যই তার কাছে আমরা এইচডি কোয়ালিটির পিকচার পাঠাতে পারবো বা এইচডি কোয়ালিটির কোনো ভিডিও পাঠাতে পারবো। কিভাবে হোয়াটসঅ্যাপে কোনো ছবি এইচডি কোয়ালিটির পাঠাবো তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য সোজা হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন এবং যাকে ছবিটা পাঠাতে চাচ্ছেন তার প্রোফাইলে সোজা প্রবেশ করতে হবে। আমি একটা প্রোফাইলে সোজা প্রবেশ করলাম, করার পরে নিচের দিকে লক্ষ্য করব, দেখুন এই যে অ্যাটাচড অপশনটি রয়েছে যেখানে ছবি অ্যাটাচড করা যায়, এই অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি সোজা গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে আমার ছবিটি রয়েছে, আপনার যদি ক্যামেরায় থাকে তাহলে ক্যামেরায় প্রবেশ করবেন। করার পরে যেই ছবিটি পাঠাতে চাচ্ছেন ঠিক সেই ছবি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে একটি ছবি চুজ করে নিলাম। নেওয়ার পরে এখন এই অবস্থায় আমরা সেন্ড করি না, এই অবস্থায় সেন্ড করলে কখনোই ভালো রেজুলেশনের ছবি বা এইচডি কোয়ালিটির ছবি যাবে না। এজন্য উপরে লক্ষ্য করুন, এই যে এইচডি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন। এইচডি অপশনে ক্লিক করার পরে যদি কোয়ালিটিটা সিলেক্ট করে দিয়ে আপনারা ছবি সেন্ড করেন তাহলেই ভালো রেজুলেশনের ছবি যাবে। আমি এইচডি তে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমার দুইটা কোয়ালিটি দেখাচ্ছে, উপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর নিচেরটা হচ্ছে এইচডি কোয়ালিটি। আমরা চাচ্ছি যে এইচডি কোয়ালিটি খুব ভালো রেজুলেশনের ছবি যাবে, এই জন্য এইচডি কোয়ালিটিটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। এখন আমার যে রিসিভার, আমি যাকে ছবিটা পাঠাতে চাচ্ছি তাকে যদি ছবিটা সেন্ড করে দিই তাহলে অবশ্যই সে ভালো কোয়ালিটির ছবি পাবে। আমি এখানে ক্লিক করে তাকে সেন্ড করে দেওয়া মাত্রই তার কাছে ছবিটা যাবে ঠিকই, কিন্তু এটি হবে এইচডি কোয়ালিটির একটা ছবি, খুব ভালো মানের ভালো রেজুলেশনের ছবি। আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবারে যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করব সেটি হচ্ছে, আমরা যখন হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা পিকচার ডাউনলোড করি বা কোনো ভিডিও ডাউনলোড করি, কোথায় যায় আমরা খুঁজে পাই না, সেই ডাউনলোডকৃত ফোল্ডারটি বা ছবিটি আমরা সহজে খুঁজে পাই না। এমন একটি ট্রিক্স আজকে দেখিয়ে দিব, যতগুলো ভিডিও অডিও ফাইল আপনারা ডাউনলোড করবেন সবগুলোই আপনার গ্যালারিতে গিয়ে জমা হবে, আর কোথাও খুঁজতে হবে না। এজন্য যা করতে হবে, আপনাকে সোজা হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম, করার পরে একটি সেটিংস আমরা পরিবর্তন করে নেব। এজন্য এই যে সোজা উপরে দেখুন 3 ডট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে এসেছে। এখানে লক্ষ্য করুন সেটিংস নামে একটি লেখা রয়েছে, সেটিংস, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন এই যে চ্যাটস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি চ্যাটস লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন সোজা উপরের দিকে লক্ষ্য করুন, মিডিয়া ভিজিবিলিটি নামে একটি লেখা রয়েছে, মিডিয়া ভিজিবিলিটি। এটা যদি আমরা অন করে দিই তাহলে অবশ্যই আমরা যা ডাউনলোড করব সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে অথবা কোনো পিকচার হতে পারে, সব কিছু আমাদের গ্যালারিতে যাবে, আর কোথাও আমাদের খোঁজাখুঁজি করতে হবে না। আমি এটা অন করে দিচ্ছি। এখন আমি যা ডাউনলোড করব সবকিছু আমি গ্যালারিতে খুঁজে পাবো, এর জন্য কোথায় গেল এটা খুঁজতে হবে না। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের ভালো লেগেছে। এবারে এমন একটি ট্রিক্স শেয়ার করব যা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই যে হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা ওয়ালপেপার সেট করবেন, এই হোয়াটসঅ্যাপে ওয়ালপেপারও সেট করে দেওয়া যায়। কিভাবে সেট করবেন তা এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। 3 ডট নামে যে উপরে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে সেটিংস পরিবর্তন করার জন্য। এখানে ক্লিক করা মাত্রই এরকম একটি পপ আপ উইন্ডোজ এসেছে, এখানে রয়েছে সেটিংস নামে একটি লেখা। এই সেটিংস এর উপর আমাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন এই জায়গায় লক্ষ্য করুন চ্যাটস নামে একটি লেখা রয়েছে, এই চ্যাটস লেখার উপর আমাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরে লক্ষ্য করুন ওয়ালপেপার নামে একটি লেখা রয়েছে বা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি ওয়ালপেপারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন আমাকে দেখাচ্ছে যে মেসেজে কথা বলেন, এরকম আপনার ইন্টারফেস থাকে। আপনি চাইলে এই
এই ইন্টারফেসটা পরিবর্তন করে দিতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন? এই যে চেঞ্জ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। আমি চেঞ্জ লেখার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন আমাকে রিকমেন্ড করতেছে যে ডার্ক নামে কিছু ওয়ালপেপার আছে, চাইলে এই ওয়ালপেপারটা সেট করতে পারেন। এখানে ব্রাইট নামে অনেকগুলো ওয়ালপেপার রয়েছে, ব্রাইটে ক্লিক করলে বেরিয়ে আসবে। সলিড কালারের অনেকগুলো ওয়ালপেপার রয়েছে, সলিড কালারে ক্লিক করলে এই ওয়ালপেপারগুলো বেরিয়ে আসবে। আপনারা চাইলে যে কোনো একটি ওয়ালপেপার এখান থেকে চুজ করতে পারেন। আমি চাচ্ছি যে আমার নিজস্ব কোনো পিকচার দেব, নিজের পিকচার অথবা আমার কোনো প্রিয় মানুষের পিকচার এখানে সেট করব। এজন্য যা করতে হবে, মাই ফটোস, এই যে মাই ফটোস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করা মাত্রই আমাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হলো। এখান থেকে আমি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেব, অর্থাৎ আমার কোনো ব্যক্তি, আমার কোনো প্রিয় মানুষ অথবা নিজের পিকচার আমি সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করা মাত্রই পিকচারটি আমার চলে এসেছে। এখন আমি যদি চ্যাট করি বা কারোর সঙ্গে কমিউনিকেশন করি, মেসেজে কথা বলি, তাহলে এই পিকচারটি থাকবে। হোয়াটসঅ্যাপে এই পিকচারটি সেট করতে চাই, তাহলে সেট ওয়ালপেপার, নিচে লক্ষ্য করুন সেট ওয়ালপেপার নামে যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করা মাত্রই আমার হোয়াটসঅ্যাপের ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যাবে। আমি এটি সেট করতে চাচ্ছি, এজন্য সেট ওয়ালপেপারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরেই আমাকে প্রিভিউ দেখাচ্ছে যে আপনার ওয়ালপেপার হিসাবে এই পিকচারটি সেট হয়ে গেছে। দেখুন এখন আমাকে ওয়ালপেপার হিসাবে এই পিকচারটি দেখাচ্ছে। আশা করি এই টিক্সটিও আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবারে হোয়াটসঅ্যাপের যে সেটিংসটি দেখাবো তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড চ্যাট লিস্ট হাইট। আপনি চাচ্ছেন যে আপনার বেস্ট ফ্রেন্ডের যে চ্যাট লিস্টটা রয়েছে, যে মেসেজ করেন আপনারা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, এটা যাতে কেউ দেখতে না পারে। ফোনটা কেউ ইউজ করে করুক, কিন্তু বেস্ট ফ্রেন্ডের যে চ্যাট লিস্টটা রয়েছে এটা হাইড অবস্থায় রাখতে চাচ্ছেন। যদি এরকম কিছু চান হোয়াটসঅ্যাপে, তাহলে যে সেটিংসটি পরিবর্তন করে দিতে হবে তা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য সোজা হোয়াটসঅ্যাপে আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আসতেছি। যে কোনো একজনের আমি চ্যাট লিস্ট হাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংসটা করতে হবে। এর জন্য একজনের প্রোফাইলে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিতে হবে। আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আসতে হবে। স্ক্রল ডাউন করে এসে সোজা উপরের দিকে লক্ষ্য করুন, চ্যাট লক নামে একটি অপশন রয়েছে। দেখুন এই যে এই জায়গায় চ্যাট লক নামে একটি অপশন রয়েছে, এটা অফ অবস্থায় রয়েছে। আপনি যদি এটা অন করে দেন, অর্থাৎ আপনি যার চ্যাট অফ করতে চাচ্ছেন তার চ্যাট লকে এসে সোজা এটা অন করে দেবেন। যদি অন করে দেন তাহলে আপনার ফিঙ্গার বা হচ্ছে আপনার ফেস লক অবস্থায় যে মোবাইল ফোনটা রয়েছে সেই ফেস লক এবং সেই ফিঙ্গার ছাড়া আর কখনোই আপনার এই চ্যাট লিস্ট সে দেখতে পারবে না। অর্থাৎ যার চ্যাট লিস্ট আপনি হাইড করতে চাচ্ছেন তার প্রোফাইলে এসে এই সেটিংসটা করে দেবেন। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।